नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज के एकटा दारुण रेसिपि सकलेर साथे शेयर करब, गुड़ेर रसगोल्ला। शीत पड़े गेছে तो एकटू गुड़ेर रसगोल्ला गुड़ेर पायेस एगुलो सकलेरই खेते मन चाय। एकदम नरम स्पंजी रसगोल्ला बाड़ीते बानिয়েছিলাম। रस निंगड़े दिले एटा देखुन एकदम चिपसे जाচ্ছে, आबार रसेर मধ্যে डुबिয়ে दिले फुले उठছে। আর এই মিষ্টিগুলো আমি বানিয়েছি প্রেসার কুকারে। দেখুন চামচ দিয়ে মিষ্টিগুলোকে একটু চাপ দিলে যেমন নিচে ঢুকে যাচ্ছে, আবার ছেড়ে দিলে একাই উপরে উঠে আসছে। তাহলে কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা দেখুন একদম দোকানের মতো। ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো বাড়িতে বানানো একদমই কঠিন নয়। কয়েকটা টিপস মেনে চললেই এইরকম পারফেক্ট গুড়ের রসগোল্লা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন একবার চটপট করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ফোটানো ছিল, তবুও একটুখানি ফুটিয়ে নিচ্ছি দুধটা। এখন 1 চামচ ছানা কাটা পাউডার দিয়ে আমি দুধটা ছানা কেটে নিচ্ছি। আমি ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা কাটছি। আপনারা চাইলে লেবুর রস কিংবা ভিনিগার যেটা খুশি সেটা দিয়ে ছানা কাটতে পারেন। পাউডারটা দিয়ে একটু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন দুধটা ছানা কেটে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল ঢেলে দিতে হবে। জল দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে ছানাটা এইভাবে নেড়ে নেব। এতে ছানার যে একটা গন্ধ থাকে, সেটা লেবু দিয়ে কাটা হোক বা ভিনিগার কিংবা ছানা কাটা পাউডার যাই দিয়ে কাটুন না কেন, ওর একটা গন্ধ থাকে। আর পরে সেটা মিষ্টির মধ্যে থেকে গেলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। তাই ভালো করে জল দিয়ে ছানাটাকে এইভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কোনো সুতির কাপড় থাকলে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন। এবার একটা হাতা দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে ছানার জলটা বের করে দেব। তবে খুব জোরে প্রেসার দিয়ে যে একেবারে ছানাটাকে ড্রাই করে দেব তা কিন্তু নয়। এমনি নর্মালি চাপ দিয়ে যতটা সম্ভব জল বের করানো যায় জল বের করে নিতে হবে। ছানার মধ্যে যেন একটু ভেজা ভাব থাকে, মানে একদম ড্রাই করে নেবেন না, তাতেও কিন্তু মিষ্টি ভালো হয় না। এবার ছানাটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। ছানার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো চামচে 1 চামচ ময়দা। 1 চামচ দিইনি, তার থেকে একটু কম দিয়েছি। ছানাটা এবার ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু ছানাটা ভালো করে মেখে নিতে হবে। প্রথমে ময়দাটাকে ভালো করে ছানার সাথে মাখিয়ে নিয়ে তারপরে ঠিক এই রকম প্রসেসে ছানাটাকে মাখতে হবে। আর এই প্রসেসটা ততক্ষণ চলবে যতক্ষণ না ছানাটা একদম স্মুথ হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে দেখবেন ছানাটা একদম নরম মোলায়েম হয়ে গেছে। আর একদম আটা বা ময়দার যেমন ডো হয় ঠিক সেই রকম হয়ে যাচ্ছে। যে কোনো শেপে দিলে ফাটল আসছে না, একদম স্মুথ হয়ে যাবে। ছানাটা আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে গোলা কেটে নেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই খুব বেশি বড় সাইজের প্রয়োজন নেই। বেশি বড় হলে মিষ্টির রসটাও কিন্তু বেশি লাগবে। আমি একটু ছোট সাইজেরই লেচি কেটে মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। আর মিষ্টির শেপটা এখন যা থাকবে, হয়ে যাওয়ার পরে মিষ্টিটা কিন্তু ডাবল হয়ে যাবে ফুলে। আর মিষ্টি বানানোর সময় মানে মিষ্টিগুলো একদম রসের ভেতরে ডুবে থাকবে। তাই ছোট সাইজ হলে অল্প রস হলেও তার মধ্যে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এবার মিষ্টির রসটা রেডি করব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রথমেই বললাম না যে প্রেসার কুকারে আজকে মিষ্টিগুলো বানাবো। তো আমি প্রথমে জল নিয়ে নিচ্ছি। 3 বাটি জল নিলাম। আমি যে বাটিতে জল নিলাম ওই বাটির মাপেই 1 বাটি গুড় দিলাম। রসের মাপটা কিন্তু এটাই থাকবে। যে কাপে বা বাটি গ্লাস যাতেই নেন না কেন, সেটা যদি 3 কাপ নেন তাহলে গুড় থাকবে 1 কাপ। গুড়টাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যখন রসটা ফুটতে শুরু করবে তখন মিষ্টিগুলো একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দিব। আর প্রেসার কুকারের ওপরে সিটিটা আর ভেতরের গার্ডারটা এই দুটো কিন্তু বের করে দিতে হবে। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এইভাবে 30 মিনিট কিন্তু ফুটতে সময় দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও লো করে দেবেন। আমি প্রায় 30 থেকে 35 মিনিট বাদে ঢাকনা খুললাম। দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। মিষ্টিগুলো এতটাই সুন্দর হয়েছিল যে ভিডিও বানাতে বানাতেই মানে কয়েকটা এদিক ওদিক হয়ে গেছে, খেয়েই নিয়েছে। আপনারা হয়তো ভালো করে দেখলে খেয়াল করবেন, প্রথমে মিষ্টি যতগুলো বানিয়েছিলাম শেষ অবধি দেখানোর সময় কিন্তু অনেকগুলো মিষ্টি কমে গেছে। প্রত্যেকের বাড়িতে কম বেশি দুধ তো আসেই, আর গুড়ও এখন অ্যাভেলেবেল।
তো চাইলেই এরকম মিষ্টি কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। শুধু টিপসগুলো কয়েকটা মাথায় রাখতে হবে। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।